আজকে এটা সেবা সেবা রয়েছে, কি বলবেন আপনি? রক্তদান সেবা, দেখুন সেবা কর্মই হচ্ছে মানুষের সেবাই ঈশ্বর সেবা। আমরা এটা মনে করি, আমরা যারা সংগঠনের পক্ষ থেকে এটাই মনে করি, জীবের সেবা করলেই সেই সেবাই ঈশ্বরের সেবা হয়। তো রক্তদান মহৎদান, রক্তদান জীবনদান, এক ফোঁটা রক্তের বিনিময়ে বাঁচতে পারে কয়েকটা প্রাণ। তো সেই কারণেই আজকের সেবা যেহেতু সমাজের উন্নতিকল্পে, সমাজ সেবামূলক কাজ, তাই ওরা সেবা লিখেছে। আমিও দেখিনি, আপনি বললেন বলে আমি সেবাটা দেখলাম, খুব ভালো লাগলো। আমি সাধুবাদ জানাই এক্সপ্লোরার্স ক্লাবকে যে তারা রক্তদান না লিখে রক্তদান সেবা লিখেছে। তো আমি ওদের এই সেবাকর্মকে আমি আরও উৎসাহিত করতে চাই। ওরা প্রত্যেক বছর করে, তো এবছর একটু অন্যরকমভাবে ওরা চেষ্টা করেছে। তো পরবর্তী যে বছরগুলো ওরা চালিয়ে যাক এই সেবাকর্ম, এইটুকুনি আমি শুভকামনা এনাদের। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চন্দননগরের বুকে। যে ছবিটা আপনারা দেখছেন একতা, সেই ছবিটা আজ পর্যন্ত এখনও পর্যন্ত এই মুহূর্তে পাওয়া যায় না একতাটা। কিন্তু চন্দননগরের একটা নজিরবিহীন ঘটনা ঘটলো। আমরা সব সময় দেখি রক্তদান শিবির, রক্তদান উৎসব, কিন্তু আমাদের চোখে একটা দৃষ্টিমূলক জিনিস লাগলো যে রক্তদান সেবা, মানুষের সেবা, এই ক্লাব এগিয়ে এসছে। প্রতি বছরে নয়, এবছরও রক্তদান শিবির এবং বিভিন্ন গুণীজনরা এই রক্তদান শিবিরে এসেছিলেন। আজকে রক্তদান সেবায় পরিণত হলো, কি বলবেন? সভাপতি, আমাদের এই সেবা কথাটার মেন উদ্দেশ্য, সমাজে প্রতিটা মানুষ দেখা যায় যে এমন একটা পরিস্থিতি হয় যে পরিস্থিতিতে বেশিরভাগ মানুষ দেখা যায় না খেতে পেয়ে মারা যায়, কেউ দেখা যায় তার আর্থিক সমস্যায় মারা যায়। সমস্ত ক্ষেত্রে কী হয় যে আমরা সেবা করে থাকি, কিন্তু আমরা কখনো ভেবে উঠি না যে একটি মানুষ রক্তের অভাবেও মারা যেতে পারে। তাহলে তাকে রক্ত দেওয়া অর্থাৎ আমরা একটা সেবা করছি। এই সেবা করার উদ্দেশ্য নিয়েই আজকে আমাদের এই রক্তদান শিবিরের নামকরণ করা হয়েছে রক্তদান সেবা। আমরা চন্দননগর এক্সপ্লোরার্স ক্লাব, যে ক্লাব দীর্ঘ বছর ধরে 1968 সালে ক্লাবের সৃষ্টি, তখন থেকে আমরা বিভিন্ন রকম সামাজিকমূলক কাজ করে থাকি। যেমন আজকে আপনি রক্তদান শিবির বা রক্তদান সেবা আমরা দেখছি, আমরা চক্ষুদান শিবির করেছি, আমরা গাছ বিতরণ করেছি, আমরা সমাজের বিভিন্ন প্রান্তে গিয়ে এই করোনা পিরিয়ড বলুন, আমফান পিরিয়ড বলুন, সেই সমস্ত সময়ে খাবার দান করেছি। আমরা এই যে অঞ্চল রয়েছে, এই অঞ্চলের প্রতিটা মানুষের পাশে সবসময় থাকি, এবং এই কারণেই আজকে ছোট্ট একটা বেড়ার ঘর ছিল আমাদের এই সংগঠন, সেখান থেকে দাঁড়িয়ে আজকে দোতলা তৈরি হয়ে গিয়েছে। এই একটাই কারণ যে আমরা প্রতিটা মানুষের পাশে আছি, মানুষ আমাদের পাশে আছে। এই দুটো মেলবন্ধন নিয়ে আমরা কিন্তু আজকে কাজ করতে পারছি। পরে একটা ডিফারেন্স ব্যানারে রক্তদান সেবা, কেমন লাগছেন, কি বলবেন? কোনো ভাষা আমি বলতে পারবো না, মানে খুব সুন্দরভাবে এবং অতি আগামী দিনও পর্যন্ত বর্তমান এই যে এক্সপ্লোরার্স ক্লাব, আমার বয়স 70 হয়ে গেছে। আমার যে প্রেসিডেন্ট বললেন 1968 সাল বেড়ার ঘর ছিল, তখন আমি এখানেই থাকতাম, এই এলাকায় 18 নম্বর ওয়ার্ডে। অনেক কষ্ট করে এক্সপ্লোরার্স ক্লাব তৈরি হয়েছে। আমার পূর্ববর্তী বক্তা বললেন প্রত্যেক সেবা কাজ, এই আমফান থেকে বলুন, করোনাকালে যে একটা বিরাট বড় একটা সারা ভারতবর্ষব্যাপী, কেন বিশ্বব্যাপী যে করোনা কাল, তার পাশে দাঁড়িয়েছিল এই এক্সপ্লোরার্স ক্লাব। এক্সপ্লোরার্স ক্লাব দীর্ঘদিন ধরে এরা এই যে সেবামূলক কাজ করে যাচ্ছে, তাতে আমি নিজেকে ধন্য মনে করি। কেন 80 দশক, 80তম এই যে আমাদের স্বাধীনতা আমরা যে পেলাম, এটাও কিন্তু একটা বিনিময় পেয়েছি। মনে করে দেখুন, যারা এই সুভাষচন্দ্র বসু বলেছিলেন তুম মুঝে খুন দো मैं तुम्हें আজাদি दूँ, এই রক্ত কোনোদিন বৃথা যায় না। আমরা কোনোদিন রক্তের ভেদাভেদ করি না, কেন একজনকার রক্ত আরেকজনের কাছে প্রবাহিত হয়, কেন রক্তের কেউ দাম দিতে পারে না। যার জন্য আজকে এক্সপ্লোরার্স ক্লাব এই জায়গায় দাঁড়িয়েছে, এবং আগামী দিনেও তারা এইভাবে দ্রুতগতিতে এগোবে। আমি আশা করি এক্সপ্লোরার্স ক্লাবকে আমি আমার তরফ থেকে, কেন
এই 18 নম্বর ওয়ার্ড এবং পল্লীবাসী সারা চন্দননগরে এই যেন একটা ঐতিহ্য বহন করে নিতে পারে এই এক্সপ্লোরার্স ক্লাব। আমাদের তরফ থেকে এই ক্লাবের শুভেচ্ছা। আগামী গতকাল 15ই আগস্ট হয়ে গেছে, শুভেচ্ছা জানাই। এবং এই ক্লাব মানুষের পাশে 365 আমাদের তরফ থেকে এই আশা রেখে চন্দননগর থেকে বিদায় নিলাম। শিবাশিস মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন।